হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে স্পেশাল এপিসোড আমার তো মনে হয়, আর তোমাদের কাছেও আশা করি, কারণ এতদিনের পর আমরা আসল আসল বলবো না, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ episode এপিসোড নিয়েছি। আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ। এবং সেই মানুষটা যেটা নিয়ে ইসলামে তাকে অনেক বড় একটা জায়গা দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে জাতির পিতা বলা হয়। আমি এখনো পর্যন্ত কনফিউশন, কারণ গত দিনের ভিডিও আপলোড হয়নি এবং সেখানে তোমাদের মতামত এখনো জানা হয়নি। জানলেই আমরা সেটা চেঞ্জ করে নেবো, তবে আমি যতদূর জানি এটাই হবে। তো সেই মানুষটার কথা আজকে জানবো এবং সেটা নিয়েই আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দুটো পার্টে আমরা ভিডিওটা করব, কারণ বেশ বড় ভিডিওটা, সুতরাং দুটো পার্টে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো আগে ভিডিওটা দেখি, তারপর আরো কথা হবে। চলো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبو الأنبياء নবীদের পিতা, খলিলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, ইতিহাসের এমন এক ব্যক্তি যিনি ইসলাম, খ্রিস্টান ও ইহুদি তিনটি ধর্মেই সম্মানিত। যে ব্যক্তি মুসলিম জাতির পিতা, যার বংশধরদের মধ্যে থেকে আল্লাহ বেছে নিয়েছেন বহু নবী রাসূল এবং যার বংশধরদের মধ্যে থেকেই জন্ম নিয়েছেন সর্বকালের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তির নাম ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকের জীবনেই আমরা নানা ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হই, পরীক্ষার মুখোমুখি হই। অনেক পরীক্ষায় আমরা সফল হই, আবার অনেক পরীক্ষায় ব্যর্থ হই এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন একজন ব্যক্তি যার সামনে আল্লাহ একের পর এক কঠিন থেকে কঠিনতর পরীক্ষা রেখেছেন এবং প্রতিটি পরীক্ষাতেই তিনি পরিপূর্ণভাবেই সফল হয়েছেন। আমাদের জীবনে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, দুঃখ কষ্ট থেকে থাকে, আমরা যদি স্রেফ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, আমরা দেখব তিনি যেভাবে পরীক্ষিত হয়েছিলেন তার তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক আরাম আয়েশে জীবন যাপন করছি। এবং তার জীবন থেকে আমরা এটাও বুঝব যে কারো জীবনে বেশি বেশি বাধা বিপত্তি আসা মানে এই নয় যে আল্লাহ তার উপর রেগে আছেন, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাকে এত বেশি ভালোবাসেন, তার ঈমানের প্রতি আল্লাহর এতটা আস্থা রয়েছে যে আল্লাহ তার সামনে বিভিন্ন পরীক্ষা রেখেছেন, যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে আল্লাহর আরো কাছে চলে আসে। ঠিক যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃঢ় ঈমানের পরিচয় দিয়ে খলিলুল্লাহ বা আল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আবার মর্যাদা পেয়েছিলেন। যে ব্যক্তি পৃথিবীর বুকে এক আল্লাহর ইবাদত করার দিন প্রতিষ্ঠিত করেছিলেন, যার সন্তানেরা সেই বাণী প্রচার করে গেছেন হাজার হাজার বছর ধরে, এ এক আশ্চর্য বিষয় যে সে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যাকে বলা যেতে পারে শিরকের এক আখড়া। তার জন্মস্থান নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে অনেক স্কলারদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বাবেল বা ব্যাবিলন শহরের উর পাহাড়ের অঞ্চলে, যা বর্তমান সময়ের ইরাকের হিল্লাহ শহরে অবস্থিত। আল হাকিমের হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নূহ আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কত বছরের ব্যবধান ছিল, তিনি বলেছিলেন 10 প্রজন্ম, যা অনেকে অনুমান করেন প্রায় 2000 বছরের সমান। অন্যদিকে আত-তাবারির বর্ণনা অনুযায়ী
ইব্রাহিম আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের মধ্যে আনুমানিক 2000 বছরের ব্যবধান রয়েছে। সেটা যদি সঠিক হয়ে থাকে এবং এই বিষয়গুলোর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসোপটামিয়ার বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ করেন, জুমহুর উলামাদের মতে ইব্রাহিম আলাইহিসসালামের পিতার নাম ছিল তারেহ এবং আহলে কিতাবরা উচ্চারণ করত তারেখ। তার আরেকটি নামও প্রচলিত আছে, যা হল আজার, এবং এই নামটি পবিত্র কোরআনে এসেছে। কোনো কোনো স্কলারদের মতে তারেহ ছিল মেসোপটেমিয়ান রাজ্যের এক প্রখ্যাত পুরোহিত এবং সে মূর্তি নির্মাণের জন্য বিখ্যাত ছিল। এর মধ্যে একটি দেবতা ছিল যার নাম দেয়া হয়েছিল আজার, এবং তারেহ সেই দেবতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিল বিধায় তারেহকেই মানুষ আজার ডাকত। প্রাচীন সেই বাবেল শহরে ততদিনে শিরক ছড়িয়ে পড়েছিল পুরোদমে। এরকম শিরকের এক প্রাণকেন্দ্রে শহরের সবচেয়ে সুপরিচিত ভাস্করের ঘরে জন্মগ্রহণ করে এক ফুটফুটে শিশু। শৈশব থেকেই তার কৌতূহলের কোনো অভাব ছিল না। চারপাশে যা কিছু ঘটছে তা নিয়ে চুপচাপ বসে ভেবে দেখার অভ্যেস ছিল। সে যত বড় হতে লাগলো তত ভাবতে লাগলো, এই যে আমার বাবা নিজ হাতে পাথর জোগাড় করে এনে ভাস্কর্য তৈরি করেন, সেই ভাস্কর্য আবার দেবতা হয় কি করে? আমার বাবা যাকে নিজ হাতে সৃষ্টি করলো, সে আবার আমার বাবাকে সৃষ্টি করলো কি করে? এই প্রশ্নগুলোর জবাব কখনোই তার কাছে মেলেনি। তাকে শুধুই বলা হতো, এটাই আমাদের 1000 বছরের সংস্কৃতি, আমাদের পূর্বপুরুষেরা এভাবেই ইবাদত করতেন, তাই আমরাও এভাবেই ইবাদত করি। সামাজিকভাবে আজারের সন্তান একটি সম্মানিত অবস্থানে পৌঁছানো খুব সহজ ছিল। সে বিখ্যাত পুরোহিত আজারের সন্তান, এই পরিচয়েই আরামায়েশে তার জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু সে সেই পথ বেছে নেয়নি, বরং সে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে লাগলো এবং সামাজিক প্রথাগুলো নিয়ে প্রশ্ন করতে লাগলো। এবং এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতে নির্জনে ধ্যানে মগ্ন থাকতে থাকতে এক পর্যায়ে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়। ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পর ইব্রাহিম আলাইহিসসালাম তার সমাজের মানুষদের কাছে যৌক্তিকভাবে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাতে লাগলেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাম বিশেষভাবে তার পিতা আজারকে ইসলামের দাওয়াত দিতে থাকলেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে ইসলামের পথে আহ্বান করে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাম তখন পুরোপুরি নিশ্চিত যে তিনি সঠিক ছিলেন আর তার বাবাই ভুল পথে ছিল। তবুও তিনি রাগ বা বিরক্তি প্রকাশ করেননি, বরং ধৈর্যের সাথে তাকে বোঝানোর চেষ্টা করে গেছেন। কিন্তু ছেলের এমন আন্তরিক আবেদন আজারের হৃদয় স্পর্শ করল না। হতে পারে সে সময়কার সবচেয়ে প্রখ্যাত পুরোহিত এবং মূর্তি নির্মাণকারী হিসেবে তার কাছে সামাজিক স্ট্যাটাসটাই বড় ছিল। তার ছেলের আবেদনে অতিষ্ঠ হয়ে আজার বলল, قال أراغب أنت عن آلهتي ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? তুমি যদি এসব কর্মকাণ্ড বন্ধ না করো, তোমাকে আমি পাথর মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। আমার সামনে থেকে চিরতরের জন্য দূর হয়ে যাও। আমরা গল্প শোনার সময় এটা সচরাচর চিন্তা করি না, গল্পের মানুষদের সাথে যা ঘটছে তা আমার সাথে ঘটলে কেমন হতো। একবার চিন্তা করে দেখুন, আপনি সোশ্যাল মিডিয়াতে কোরআনের একটি আয়াত শেয়ার করলেন, আর সেখানে হাজারো অ্যাংরি রিয়্যাক্ট, শত শত আক্রমণাত্মক মন্তব্য, আপনার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই।
এমন অবস্থায় যেই না আপনি ভাবছেন অন্তত আপনার পরিবারের মানুষ, আপনার নিজের বাবা মা আপনাকে বুঝবে, আপনি যে পথে আছেন সেটাকে সাপোর্ট করবে, অমনি যদি তারাও আপনাকে গালমন্দ করে আর বলে পাথর মেরে আপনার মাথাটা ফাটিয়ে দেবে এবং আপনাকে বলে চিরতরের জন্য দূর হয়ে যেতে, আপনার তখন কেমন লাগতো? কতটা ক্ষোভ, কতটা হতাশা, কতটা অভিমান জমা হতো আপনার মনে। অথচ এরকমই এক অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে অত্যন্ত সম্মান সহকারে বললেন, قال سلام عليك سأستغفر لك ربي একদিন বড় এক উৎসব পালন করা হবে, সেখানে হাজির হবে শহরের সব মানুষ। আজারও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু উৎসবের ঠিক আগে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জানালেন তার অসুখ, তাই তিনি তাদের সাথে যেতে পারবেন না। বাস্তবে ইব্রাহিম আলাইহিসসালামের একটি বিশেষ পরিকল্পনা ছিল। শিক্ষকতার একটি নীতি হলো কোনো কিছু মুখে বোঝালে যদি শিক্ষার্থী না বোঝে তাহলে তাকে এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে বোঝানো উচিত। ইব্রাহিম আলাইহিসসালাম এমন কিছু করার পরিকল্পনা করলেন যা সমাজের মানুষকে তাদের ভ্রান্তিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। শহরের সবাই যখন চলে গেল উৎসবে, ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন মন্দিরে, যেখানে তার বাবার নিজ হাতে তৈরি বহু মূর্তির অবস্থান। সেখানে গিয়ে তিনি দেখলেন নানা আকৃতির, নানা ধরনের মূর্তি রাখা। সবার মাঝখানে রাখা ছিল সবচেয়ে বড় মূর্তিটি, যে কিনা ছিল তাদের প্রধান দেবতা। এরা যদি আসলেই মূর্তি না হয়ে দেবতা হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি আমি আক্রমণ করি তারা নিশ্চয়ই নিজেদের রক্ষা করতে পারবে। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম বিরাট হাতুড়ি নিয়ে একে একে সব মূর্তি ভাঙতে শুরু করলেন। স্বাভাবিকভাবেই মূর্তিগুলো নিশ্চুপ, যার প্রাণ নেই তার প্রতিক্রিয়া থাকবে কি করে। একে একে সব মূর্তি ভেঙে তিনি প্রধান মূর্তির গলায় হাতুড়িটি ঝুলিয়ে দিলেন। একটি ঘর, চারপাশে শত শত মূর্তির ভাঙা টুকরো, মাঝখানে শুধু একটি প্রকাণ্ড মূর্তি, তার গলায় ঝুলছে এক বিরাট হাতুড়ি, আর তার কিছুদের সামনে দাঁড়িয়ে আছেন একজন যুবক। নাম তার ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তার হাত ধরেই পাল্টে যায় গোটা মানবজাতির ইতিহাস। শহরবাসীরা ফিরে এসে হতবাক, তাদের এমন সর্বনাশ কে করল? তারা যখন উৎসবে আনন্দ করছিল তখন কে এসে তাদের সব দেবতাদের এভাবে ধ্বংস করে দিল? একমাত্র আজারের ছেলে ইব্রাহিমই তো এলাকায় ছিল, বাকি সবাই তো তাদের সাথেই উৎসবে উপস্থিত ছিল। সবাই মিলে বলল, ইব্রাহিমকে ডাকা হোক, সে নিশ্চয়ই এ ব্যাপারে জানে। ইব্রাহিম আলাইহিসসালামকে সবার সামনে হাজির করা হলো এবং জিজ্ঞেস করা হলো সে এই ব্যাপারে কিছু জানে কিনা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি কি করে জানবো? তোমরা বরং তোমাদের বড় দেবতাকেই জিজ্ঞেস করো, হাতুড়িটা তো ওর গলায় ঝুলছে। তার কথা শুনে শহরবাসীরা আরো রেগে গেল। এই মূর্তি কি করে বাকি মূর্তিদের ভাঙবে যখন সে নিজেই নড়তে পারে না, যখন তার কোনো প্রাণ নেই? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা নিজেরাই যখন জানো যে এই মূর্তিগুলো জীবিত নয়, তারা স্রেফ পাথর, তাহলে তাদের কেন অযথা প্রার্থনা করো? ইব্রাহিম আলাইহিসসালামের এই প্রশ্নগুলো সমাজের মানুষদের এতটাই ভাবিয়ে তুলল যে তারা সংশয়ের মধ্যে পড়ে গেল। আল্লাহ সূরা আম্বিয়াতে বলেন, এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন তা তাদের অনুভূতিগুলোকে একেবারে আমাদের চোখের সামনে তুলে ধরতে সক্ষম হয়। আল্লাহ বলেন, তারা নিজেদের অন্তরের দিকে তাকালো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামের অত্যন্ত যুক্তিসঙ্গত কথা শুনে তারা আসলে গভীরভাবে ভাবতে শুরু করলো এবং এক পর্যায়ে তারা একে অপরকে দোষারোপ করা শুরু করলো। বলতে লাগলো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা অন্যায় করেছ। কিন্তু এরপর আল্লাহ বললেন, এই আয়াতের আক্ষরিক অনুবাদ হলো, এরপর তারা তাদের মাথার উপর ঘুরে গেল। এখানে মূলত আল্লাহ বোঝাতে চেয়েছেন যে পরক্ষণেই তারা তাদের অবস্থান থেকে পুরোপুরি সরে আসলো। ইংরেজিতে যাকে বলা হয় 180 ডিগ্রি টার্ন নেয়া। তারা তাদের প্রথা, তাদের সামাজিক স্ট্যাটাস,
পূর্বপুরুষদের রীতিকে প্রাধান্য দিল, সত্যকে ঢেকে দিল এবং সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলে বলল, ইব্রাহিমকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হোক। শহরের সবাই মিলে জ্বালানির কাঠ জোগাড় করতে লাগল এবং ধীরে ধীরে কাঠের এক বিরাট স্তূপ হয়ে গেল। এরপর তারা সেখানে আগুন জ্বালালো এবং সে আগুন এত প্রকাণ্ড আকার ধারণ করল যে তারা বুঝতেই পারছিল না যে ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করবে কিভাবে। অতঃপর সিদ্ধান্ত হলো তাকে একটি বড় আকারের ক্যাটাপল্ট ব্যবহার করে আগুনে নিক্ষেপ করা হবে। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে ক্যাটাপল্টের সাথে বাধা হলো, তিনি তার সবটুকু ভরসা রাখলেন আল্লাহর ওপর এবং দোয়া করে বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি আল্লাহর ওপর ভরসা করছি, তিনিই তো শ্রেষ্ঠ সাহায্যকারী। এবং যেই না ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের দিকে নিক্ষেপ করা হলো, বৃষ্টির ফেরেশতা ভাবতে লাগলো, কখন আমার কাছে বৃষ্টি নিয়ে নেমে যাওয়ার হুকুম আসবে আর কখন আমি এই আগুনটাকে নিভিয়ে দেব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেই মুহূর্তের ভেতরেই তিনি আগুনকে হুকুম করে বললেন, আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও আর ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। এবং মুহূর্তের ভেতরেই আগুন তার রবের হুকুম পালন করে ঠান্ডা হয়ে গেল এবং সে ছিল এক প্রশান্তিময় ঠান্ডা। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যদি আগুনকে শুধু বারদান অর্থাৎ ঠান্ডা হতে বলতেন, তাহলে আগুন তার রবের হুকুম পালনের তাগিদে এমনভাবে ঠান্ডা হতো যে তাতে ইব্রাহিম আলাইহিসসালাম আঘাত পেতেন। কিন্তু তার রব তার প্রতি এতটাই সহানুভূতিশীল যে তিনি আগুনকে হুকুম করার সময় যোগ করলেন ওয়াসালামা, এবং নিরাপদ শান্তিময় হয়ে যাও, যার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সেখানে পুরোপুরি নিরাপদ। সবাই যখন আগুনের দিকে চেয়েছিল, হয়তো ভাবছিল তাদের সমাজের ছেলেটা বকে যাওয়ার পর কি এক পরিণতি হলো। যখন ভাবছিল এ আগুন নিভে গেলে হয়তো ইব্রাহিমের লাশও খুঁজে পাওয়া যাবে না, সেই ভাবনাগুলো ভেঙে দিয়ে অশরীরীর ন্যায় পাহাড়ের মতো উঁচু দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে হেঁটে হেঁটে পুরোপুরি অক্ষত অবস্থায় বের হয়ে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম। সেই ঘটনার পর থেকে কেউ ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করারও সাহস পেত না। সবাই তার থেকে দূরে দূরে সরে থাকত এবং তার এই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। সে সময় ব্যাবিলনের রাজার নাম ছিল নমরুদ। সে ছিল এক কঠোর স্বৈরাচারী শাসক, যার দাম্ভিকতা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে সে নিজেকে প্রভু বলে দাবি করত। যখন তার কানে ইব্রাহিম আলাইহিসসালামের আগুন থেকে জীবিত বের হয়ে আসার ঘটনা পৌঁছল, সে তাকে ডেকে পাঠালো। ইব্রাহিম আলাইহিসসালাম রাষ্ট্র পর্যায়ে তৌহিদের বাণী প্রচার করার সুযোগ গ্রহণ করলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তুমি কার উপাসনা করো? আজ পর্যন্ত যত মানুষকে নমরুদ এই প্রশ্ন করেছিল, সবাই একই উত্তর দিয়েছিল, আপনিই আমাদের প্রভু, হে নমরুদ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ এতটাই উদ্ধত মানসিকতা ধারণ করত যে সে বলল, আমিই তো জীবন দেই এবং মৃত্যুদান করি। এবং এরপর সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মুক্ত করে দিল এবং একজন নিরীহ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এবং এর মাধ্যমে সে বোঝাতে চাইল যে জীবন এবং মৃত্যু তারই হাতে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন নমরুদ এতটাই মাথা মোটা যে সে তার এই বিচারহীনতাকে জন্ম এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা হিসেবে মনে করছে, তিনি তার রবের আরেকটি বর্ণনা দিলেন। তিনি বললেন, আমার রবের হুকুমেই সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিক থেকে অস্ত যায়। তুমি কি এর বিপরীত করে দেখাতে পারবে? নমরুদ আসলে নিজেকে সত্যিকার অর্থেই প্রভু ভাবত। সে কথা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে হারাতে চাচ্ছিল না, কারণ সেটা হলে সে সহজেই বলে দিতে পারত, আসলে সূর্য আমার হুকুমেই পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু সে যেহেতু আসলেই নিজেকে প্রভু মনে করত, ইব্রাহিম আলাইহিসসালামের কথা শোনার পর প্রথমবার তার মাথায় এই ব্যাপারটা খেলা করল, আসলেই তো সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। আমি তো কখনো এমনটা হওয়ার জন্য হুকুম করিনি।
আর আমার হুকুমে তো এটা পরিবর্তন হবে না, তাহলে কার হুকুমে প্রতিনিয়ত এমনটা ঘটছে? নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সবার সামনে অপমানিত হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের রবের উপর ক্ষুব্ধ হয়ে উঠল। সে বলল, আমি ইব্রাহিমের রবের সাথে যুদ্ধ করব, আমি প্রমাণ করেই ছাড়ব যে আমি প্রকৃত রব। নাউযুবিল্লাহ। সে তার সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ল আর সবাইকে আদেশ করল আকাশের দিকে তীর নিক্ষেপ করার জন্য। নমরুদের বিরাট সেনাবাহিনী তার এই উদ্ভট অভিযানে বের হলো এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করল। এরপর সেই তীরগুলো তাদেরই দিকে ফিরে আসলো এবং নমরুদ যখন আল্লাহর সাথে যুদ্ধে যাবার দাম্ভিকতা প্রদর্শন করল এবং সকল প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নামল, আল্লাহ তাকে ধ্বংস করার জন্য তার এমন এক সৃষ্টি পাঠালেন যাকে অত্যন্ত তুচ্ছ মনে করা হয়। আল্লাহ নমরুদের বাহিনীর কাছে একদল মশা পাঠালেন। নমরুদের বাহিনী দেখল হঠাৎ করে মশার উৎপাত বেড়ে গিয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা টের পেল এ তো যেন তেন মশা না, প্রতিটি যোদ্ধাকে ঘিরে হাজার হাজার মশা, যে মশার কাছে তাদের সকল অস্ত্র অকেজো। এক পর্যায়ে তারা দৌড়ে পালাতে লাগলো। বিশ্ব জগতের রবকে চ্যালেঞ্জ করতে আসা বাহিনী মশার কাছে পরাস্ত হলো এবং একটি মশা আল্লাহর হুকুমে নমরুদের নাকের ভেতর দিয়ে তার মাথায় ঢুকে গেল এবং আল্লাহর হুকুমে মশাটি জ্যান্ত অবস্থাতেই তার মাথার ভেতর ঢুকে গেল এবং এর কারণে নমরুদের মাথায় অত্যন্ত যন্ত্রণা হতে লাগলো এবং সে বারবার তার মাথায় বাড়ি দিতে লাগলো। মাথায় বাড়ি দেওয়ার পর কিছুক্ষণ হয়তো রেহাই মেলে, কিন্তু একটু পরেই আবার মাথার ভেতর মশা ভন ভন করতে আরম্ভ করলো এবং এভাবে করে রাত দিন পার হতে লাগলো। তার ঘুম হারাম হয়ে গেল এবং নিজেকে প্রভু দাবি করা লোকটি মশার যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল এবং মশার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য সে নিজেও নিজের মাথায় আঘাত করত এবং তার দাসদেরকেও আদেশ করত তার মাথায় কিছুক্ষণ পরপর আঘাত করার জন্য এবং নিজের হাতে এবং তারই দাসদের হাতে আঘাত পেতে পেতে অবশেষে এই নির্মম অহংকারী স্বৈরাচারের মৃত্যু হয়। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালামের বহু আহ্বান শোনার পরেও বাবেল সমাজের কেউ তার বাণী গ্রহণ করেনি। শুধুমাত্র তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা এবং তার ভাই হারানের পুত্র লূত আলাইহিসসালাম ব্যতীত এবং তার ভাই হারানের পুত্র লূত ব্যতীত, যিনি নিজেও পরবর্তীতে আল্লাহর নবী হয়েছিলেন আলাইহিসসালাম। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম এবং সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হুকুমে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শামের উদ্দেশ্যে রওনা হলেন, যা বর্তমান সময়ের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান অঞ্চলে অবস্থিত ছিল। হিজরতের পথে তিনি হাররান অঞ্চল দিয়ে চলাচল করছিলেন এবং সেখানে তিনি এক ভিন্ন ধরনের শিরকের মুখোমুখি হলেন। বাবেল অঞ্চলে যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, হাররান অঞ্চলে মানুষ নক্ষত্র, চাঁদ ও সূর্য পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালামের ততদিনে বহু বছরের দাওয়াতের অভিজ্ঞতা হয়ে গিয়েছিল এবং তিনি জানতেন মানুষকে বোঝানোর শ্রেষ্ঠ উপায় হলো তাদেরই দৃষ্টিভঙ্গি থেকে একটা নির্দিষ্ট বিষয়কে অ্যাপ্রোচ করা। তারা একটা জিনিসকে যেভাবে দেখছে, যেভাবে তা নিয়ে ভাবছে, সেই অবস্থান থেকে যদি তাদের বোঝানো যায় তাহলেই সে কথাগুলো তাদের অন্তরে পৌঁছবে এবং এরপর তারা তা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিবেক ও প্রজ্ঞার উপর নির্ভর করবে। লম্বা এই হিজরতে এই নতুন ধরনের মুশরিকদের সম্মুখীন হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মাঝেই কিছুদিন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন রাত হলো এবং আকাশ ভরে গেল কোটি কোটি নক্ষত্র দ্বারা, তিনি নক্ষত্র পূজারীদের সাথে বসলেন এবং বললেন, কত সুন্দর এই নক্ষত্রগুলো, কত পবিত্র! নিশ্চয়ই এই নক্ষত্রই আমার রব। নক্ষত্র পূজারীরা এতে খুশি হয়ে গেল। তাদের মাঝে বসবাস করা এই মুসাফির তাদেরই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। কিন্তু কিছুক্ষণ পর যখন নক্ষত্রগুলো মেঘ দিয়ে ঢেকে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, নক্ষত্রগুলো তো হারিয়ে গেল, তাহলে ওরা কি করে আমার রব হয়? না, নিশ্চয়ই আমার রব কখনো হারিয়ে যান না, কখনো বিলুপ্ত হন না। তাহলে হয়তো ওই চাঁদটাই আমার রব। নক্ষত্র পূজারীরা হতাশ হলেও ভাবতে লাগলো তারা যাকে পূজা করছে তা কি আসলেই ইবাদতের যোগ্য কিনা। সারা রাত ধরে চাঁদ ঝলমল করতে লাগলো,
কিন্তু আস্তে আস্তে ভোর হয়ে গেল এবং অবশেষে চাঁদও আকাশে মিলিয়ে গেল এবং পূর্ব দিক থেকে উদয় হলো উজ্জ্বল আলোকময় সূর্য। তার আলোকরশ্মির কাছে সব কিছু মলিন হয়ে গেল। আবারও আগের মতো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যে চাঁদ বিলুপ্ত হয়ে গিয়েছে সে কি করে আমার রব হয়? এই যে প্রদীপ্ত সূর্য যা গোটা জগৎকে আলো দিয়ে আবরণ করে নিয়েছে, নিশ্চয়ই সেই আমার প্রকৃত রব। আবারও আগের মতো চন্দ্র পূজারীরা বিপাকে পড়ে গেল আর সূর্য পূজারীরা ভাবতে লাগলো, এই তো অবশেষে এই মুসাফির সত্যের সন্ধান পেয়ে গিয়েছে। সারাদিন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে সময় কাটালেন, কিন্তু দিন শেষে সন্ধ্যা নেমে আসলো এবং সেই সাথে সূর্যের আলো দুর্বল হতে লাগলো এবং এক পর্যায়ে তাদের সবাইকে ছেড়ে সূর্য ডুবে গেল দূর প্রান্তরে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, এও আমার রব হতে পারে না। আমার রব তো কখনো আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। তিনি আমাদের পরিত্যাগ করলে তো আমি শেষ হয়ে যেতাম। নিশ্চয়ই আমার রব এমন কেউ যিনি সদা জাগ্রত, নিশ্চয়ই আমার প্রতিপালক এমন কেউ যিনি সার্বক্ষণিক আমার প্রতিটি বিষয় পরিচালনা করছেন। এরপর তিনি হারওয়ানের মানুষদের উদ্দেশ্য করে বললেন, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য কোনোটাই উপাস্য নয়। এদের প্রতিটিরই দুর্বলতা রয়েছে। এরা সবাই বিলীন হয়ে যায়, কিন্তু আমার রব কখনো অনুপস্থিত হন না। যিনি প্রকৃত সৃষ্টিকর্তা, যিনি সত্যিকারের ইলাহ, তিনি তো সকল প্রকার ত্রুটির ওপরে, এবং তোমাদের উচিত একমাত্র তারই উপাসনা করা, একমাত্র তারই ইবাদত করা। এই ঘটনা থেকে আমরা বর্তমান সময়েও গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, যা কিছু ক্ষণিকের জন্য ঝলক দেখায় এবং এরপর নিঃশেষ হয়ে যায় তা কখনো উপাস্য হতে পারে না। হাররানের লোকেরা নক্ষত্র, চাঁদ আর সূর্যের আলোর ঝলক দেখে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করত, আর বর্তমান জগতে আমরা বিলাসিতা, খ্যাতি আর ক্ষমতার ঝলকে বিমোহিত হয়ে সেগুলোর উপাসনা করি। দিনের বেলা সূর্যের তাপ যেমন কঠোর এবং তার জ্যোতি যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু সূর্যাস্তের সময়ে তা নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষমতার দাপট, খ্যাতির প্রভাব, অর্থ সম্পদও একটা সময়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা হলো, আমরা আল্লাহর হুকুমের ওপর যদি অন্য কোনো বিষয়কে প্রাধান্য দেই, আমরা যেন ভেবে দেখি সে জিনিসটা কি চিরস্থায়ী, না তা একদিন ফুরিয়ে যাবে। যদি তা ফুরিয়ে যায় আর তবুও আমরা সেই বস্তুকে প্রাধান্য দেই, সেই বস্তুকে পাওয়া আল্লাহকে পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে আর হাররানের মানুষগুলোর মধ্যে আদতে তেমন কোনো তফাৎ নেই। হাররানের এই পর্বের পর তারা আবারও ভ্রমণ আরম্ভ করলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম, সারাহ রাদিয়াল্লাহু আনহা ও লূত আলাইহিসসালাম শাম অঞ্চলের কানআন শহরে হিজরত করলেন এবং সেখানে বসবাস করতে লাগলেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তী যে অংশটা সেটা এরপরে আমরা নিয়ে আসছি। আজকের এপিসোড সত্যি অসাধারণ ছিল এবং তোমরা চেয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আমাদের ভিডিও করার, এবং আমরা বলেছিলাম বাসিরা থেকে ভিডিও করলে সেখান থেকে পরপর নবীদের মানে জীবন কাহিনী নিয়ে আসো। সেখানেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা পেয়ে গেলাম। ভীষণ গুরুত্বপূর্ণ, মানে অ্যাব্রাহামিক রিলিজিয়ান যেটা বলে সেটা হচ্ছে যে এই যে ইব্রাহিমকে নিয়েই, ওনাকে নিয়েই, এবং এই ইব্রাহিমের অনুসারী হচ্ছে খ্রিস্টান, মুসলিম এবং সাথে সাথে ইহুদি, এই তিনটে ধর্মে। তো সেখান থেকেই কিন্তু এগুলো বেরিয়ে এসেছে। আজকে যেটুকু জানলাম সেটা হচ্ছে যে তিনি একটা পরিবারে, এমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন যেখানে মূর্তি পূজার একটা বিরাট চল ছিল, এবং সেটা মানে কোনো অংশেই মানে এগুলো থেকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা ছিল না। এবং তার বাবা নিজেও কিন্তু একজন পূজারী ছিলেন, আজার ওনার নাম, হ্যাঁ, এবং তিনি যে মূর্তিটাকে পূজা করতেন সেটার নামানুসারে তার আজার হয়েছিল, এরকম যতটা সম্ভব। তো একটা সময় পরে গিয়ে তিনি যখন নিজের প্রশান্তির জন্য তিনি ধ্যান করতে লাগলেন বা এই ধরনের কিছু করতে লাগলেন, এবং ঈশ্বর তাকে
কি বলবো হেদায়েত দিলেন এবং সাথে সাথে তিনি তাকে নবী হিসেবে তিনি বেছে নিলেন। আহ, তিনি কিন্তু নিজের বাড়ি থেকেই শুরু করেছিলেন দাওয়াত দেওয়া, যেটা অন্যান্য ক্ষেত্রে দেখা গেল অন্য জায়গা থেকে শুরু হয়েছে হয়তোবা, কিন্তু এখানে কিন্তু আমরা দেখলাম তার পিতাকেই প্রথম তিনি দাওয়াত দেন যে তুমি আসল যে ঈশ্বর তাকে মানো। হ্যাঁ, কেন তুমি এই এইভাবে মূর্তিগুলোকে তোমার পুজো তৈরি করছো? মূর্তিতে কি করে হ্যাঁ, হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা থাকতে পারে একদম। না? তুমি যাকে সৃষ্টি করছো সে আবার আমাদের সৃষ্টি করছে, এটা কি সৃষ্টি, সম্ভব? একদম। তো এইভাবেই কিন্তু তিনি বোঝাতে থাকেন, কিন্তু যেহেতু তিনি একজন হ্যাঁ, মানে পুরোহিত ছিলেন। সাধারণত বাবারা তো তার বাবা বলে মা বলে যাই বলে না কেন, তার সন্তানদেরকে ছোটই মনে করে, ভুলভাল বকছেই মনে করে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, আমরা ভালো কিছু বললেও কিন্তু মনে করে যে ভুলভাল বকছে। একদম একদম তো এটা হয়তো হয়। সেরকমই সেও মনে করেছিল যে আমার সন্তান আবার আমার থেকে কি ভালোই বা জানে, কতটুকুই এবং বা সবচেয়ে বলবে। বড় কথা, উনি নিজেও একজন পুরোহিত, বড় পুরোহিত ছিলেন, যার ফলে ছিলেন, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। মেনে নিতে পারেননি। সাথে একটা সম্ভ্রান্ত ব্যাপার স্যাপার ছিল যে হঠাৎ করে একজনের দুদিনের ছেলে এসে আমাকে শেখাবে আর আমি সেটা মেনে নেবো, এটারও একটা ইগোর প্রবলেম থেকেই হ্যাঁ, যেত। একদমই তাই। তো তিনি যখন মানলেন না, তখন কি হলো, একটা অনুষ্ঠানের সময় হ্যাঁ, হ্যাঁ। সবাই যখন বাইরে গেল তখন তাহলে তিনি চলো তাহলে আহ, সবাইকে প্রমাণ করতে যাই প্রমাণ করতে, হ্যাঁ যে সত্যিই শক্তি আছে কিনা তাহলে একটু দেখানো যাক। হ্যাঁ, তিনি তখন মূর্তিগুলো ভাঙা শুরু করেছিলেন। তো এইভাবেই কিন্তু তিনি বারবার চেষ্টা করেছেন এবং যার ফলে কিন্তু পরবর্তী সময়ে বেশ কিছু মানুষ কিন্তু চিন্তা করতে শুরু করে যে সত্যি তো আমরা যাকে তৈরি করছি নিজেরা নিজের হাতে দিয়ে তৈরি করছি, তারা আবার মানে আমাদের কিভাবে সৃষ্টি করবে, বা সে আবার আমাদের কিভাবে সৃষ্টি করবে। এই ঘটনার পরবর্তী সময়ে দেখা গেল যে কিছু মানুষ, সম্ভ্রান্ত মানুষজন কিন্তু তার উপরে রেগে যায় এবং যার ফলে তাকে হত্যা আগুনে করে। হত্যা করার জন্য আগুনে নিক্ষেপ করে। এবং সেখানে ঈশ্বর সেটা অবশ্যই হতে দেবেন না, আমরা জানতাম, এবং সেই জন্যই আগুন কিন্তু সুশীতল হয়ে যায় এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন। এই ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু তিনি আবার মিশর থেকে ব্যাবিলন থেকে আরেক জায়গায় হিজরত করেন এবং সেই ঘটনা কিন্তু এর পরবর্তী এপিসোডে জানবো। আশা করছি তোমাদের ভালো লাগছে এবং আমাদেরও ভীষণ ইন্টারেস্ট লাগছে। আমি তো অনেকদিন আগে এগুলো দেখেছিলাম বা শুনেছিলাম বেশ হ্যাঁ, কিছু আমার তো ভিডিওতে। প্রথমবার। তো সেগুলো নিশ্চয়ই যখন ভালো লাগছে, আশা করি ওর তো ভালো লাগবেই। তো অবশ্যই। পরবর্তী এপিসোড নিয়ে এক কিছু পরেই আসছি, আশা করি আমাদের সাথে আবার থাকবে এবং সেই এপিসোডটা দেখবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিও